যদি যারা বাইরে আছেন অনুরোধ করব, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন অনুরোধ করব, দয়া করে ইনশাআল্লাহ আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমি অল্প সময়ের মধ্যেই আলোচনা আমি শেষ দিব। জি ইনশাআল্লাহ বসে। যারা বাইরে আছেন অনুরোধ করব ভাই, বহুদিন পরে আপনাদের মাঝগাঁওয়ে আসলাম নাকি কোন? আপনারা কি আসছি বলে রাগ করছেন নাকি? রাগ করার নাই তো নাকি? রাগ যদি করেন নাই ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে দিবেন। জি এই যে মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে একটু পুরা করে দেন তো, দেন একটু পুরা করে, একটু ধাক্কা দেন তো, ঘুমাইছে একটু ধাক্কা দেন। হ্যাঁ ও হুজুর এক লাগান, আসেন একটু সামনের দিকে আসেন, আসেন একটু সামনের দিকে আসেন। এই যে মুরব্বী বসেন। ও মুরব্বী কইলেও তো আবার ঝামেলা নাকি কোন? আছে না? মুরব্বী কইলেও তো আবার ঝামেলা, তো বলা যাব না। যাই হোক, এই যে আপনারা বসেন, ওই না একই বলা লাগে। আসেন একটু আগান। এই যে মুরব্বী আপনি আগান, একটু আগান। দেখেন নাই আপনারা কি বলছে? মুরব্বী বলে যে এক বেটাই এত বিপদে পড়ছে, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে নাকি কোন? জি অনুরোধ করব, এই যে যারা আপনারা একদম সাইডে আসেন, আসেন তো, আসেন সামনের দিকে আসেন, আসেন সামনের দিকে আসেন, আসেন এদিকে আসেন, একটু সাইডে থেকে বসেন। অল্প সময়, অল্প সময় আমাকে বলা হয়েছে অল্প সময়ের মধ্যে যে বিষয় দেওয়া হয়েছে আপনারা তো আলোচনা শুনছেন, সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করব, যদি মানে বাইরে থেকে আসছি, এত দূর থেকে আপনাদের খেদমতে আসছি, তো দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ নাকি কোন? আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন সবাই? এখন ধরেন 11টা পার হইল, তো ধরেন 11টা প্রায় 5 মিনিট হয়ে গেল, তো আপনার যদি কথায় কথায় মোটামুটি 12টা বাজে অসুবিধা হবে না ইনশাআল্লাহ নাকি কোন? যদি আরেকটু মানে হইতে হইতে আধা ঘন্টা বাড়ি যাওয়া অসুবিধা হবে? যদি 1টা বাজে যায়, যদি 2টা বাজে, সারা রাত হইলেও অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কাকে পালাবেন হাত তুলেন, যাবেন কাকে হাত তুলেন। এই তো সর্বনাশ মারছে। জি ওই ভাই, ওই দেন ভাই একটু দেন। জি যারা আপনারা বাইরে আছেন, এই যে যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। যারা বাইরে আছেন দয়া করে ইনশাআল্লাহ ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। ভাই আওয়াজটা একটু ডাবল দিতে। জি মানে প্রতি রাত কথা বলা লাগে না, মানে গলার মধ্যে একটু প্রেসার দিলে মানে অসুবিধা হয়ে যায় নাকি কোন? আপনারা তো আজকে আসছেন, আমাদের তো মানে মানে ধান কাটাকাটি যেরকম লাগে, বর্তমান তো কাটাকাটির সিজন নাকি কোন? জি আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, প্রাণটা খুলে বলুন আমিন। আমি আবার অনুরোধ করব, যারা বাইরে আছেন দয়া করে ইনশাআল্লাহ আপনারা বাইরে ঘোরাফেরা করবেন না। অনুরোধ করব আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে আসেন। অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ দেব। আমার পরেও আরেক হুজুর আছে নাকি কোন? ওটা কোন তো কি হুজুর? ওটা হলো খিচুড়ি হুজুর নাকি কোন? জি আপনাদের সবারই দাওয়াত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়া সুন্নাত, কবুল করা সুন্নাত। ইনশাআল্লাহ আপনারা সবাই সেই দাওয়াত কবুল করবেন বলে আশা রেখেই আমি আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে যতটুকু আলোচনা এখানে করা হয়েছে, আল্লাহ যেন প্রত্যেক জনের আলোচনার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মহামাননীয় সম্মানীয় সভাপতি সাহেব আকাশের তারকায় সদৃশ হযরত উলামা ইকরাম সম্মুখে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সম্মানিত মুরব্বিয়ানে আযম দ্বীনের সৈনিকের মতো যুবক তরুণ ভাইরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ এবং প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মুহূর্তে এই জায়গার মধ্যে বসে থেকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একেবারেই লম্বা আলোচনার দিকে যাব না, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা আমি শেষ দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা জানেন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ পাক আমাদের মতো মানব জাতিকে প্রেরণ করছেন, সৃষ্টি করে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন এই গোটা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত জাতি আছে, সবথেকে শ্রেষ্ঠ যেটা ধর্ম, আমরা কোন ধর্মের বিরোধিতা আমরা করি না, করি কি কোনোদিন আমরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সবথেকে যে শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে ইসলাম ইজ দ্য ট্রু রিলিজন ইন দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে ইসলাম হলো সবথেকে পিওরফুল রিলিজন, শান্তির ধর্ম, সত্যর ধর্ম,
সেই জাতির ভিতরে, সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকের ধারণা আছে যে ইসলাম মানেই বোধহয় কি, যে আমরা কি করব, শিক্ষা অর্জন করব না, আমরা মাদ্রাসায় লেখাপড়া করব, বাকি শিক্ষা আমরা অর্জন করব না। অনেকের এটা ধারণা আছে, আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? জোরে বলেন একটু। ইসলাম কিসের ধর্ম গো? জ্ঞানের ধর্ম। ইসলাম আপনাকে আগে বলে নাই যে আপনি নামাজ আদায় করেন। ইসলাম আপনাকে এটা আগে আদেশ করে নাই। সুতরাং ইসলাম আপনাকে আমাকে আদেশ করেছে যে নামাজ আদায় করার আগে নামাজটা আপনি কেমনে আদায় করবেন সেটা আপনি আগে ভালো করে শিখেন। ইসলাম আগে আপনাকে বলে নাই যে আপনি রমজান মাসে রোজাটা রাখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম আপনাকে আদেশ করেছে রোজা কেমনে রাখা লাগে এটা আগে আপনি ভালো করে শিখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর বুকে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসছিল হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নিয়ে আসছিলেন, প্রথম কথাটা ছিল আয় নবী, আয় মুহাম্মদ, ইকরা, রিড, আপনি পড়েন, আপনাকে পড়তে হবে, আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। কথা বুঝতে পারছেন তো বাবারা? বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন যে আমি তো লেখাপড়া জানি না, মা আনা বিকরিন, আই ডোন্ট নো হাউ টু রিড এন্ড রাইট। আমি তো লেখাপড়া জানি না কেমনে করা লাগে, কেননা আমি কোনোদিন ইউনিভার্সিটিতে যাই নাই, আমি কোনোদিন হাই স্কুল, প্রাইমারি সেকশন কোন স্কুলে আমি শিক্ষা অর্জন করার জন্য আমি যাই নাই, আমি কেমনে শিখবো? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন, না, ইকরা, আপনি পড়েন, আপনাকে পড়তে হবে। তৃতীয়বার আবার বলেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইকরা, আপনাকে পড়তে হবে। মুফাসসিরিন ইকরাম এই ব্যাখ্যাতে বলেছেন, বিভিন্ন মুফাসসিরের এক মতামতের ভিতরে সবাই একমত হয়েছেন যে শিক্ষা যদি কেউ অর্জন করতে চায় এমনি এমনি ঘরে বসে এমনি এমনি শিখতে পারবে না। শিক্ষার জন্য মেহনত না করলে ওই লোকটা কোনোদিন শিখতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন তো। শিক্ষা বিভিন্ন সাইটে শেখা হয়। আপনারা কয়েকদিন আগে দেখছেন যে আসামে আমাদের ধুবড়ী জেলার মধ্যে আছে, কয়েকদিন আগে দেখছেন আপনারা ফেসবুক, ইন্টারনেট, আপনার খবরের মধ্যে এক মুফতি সাহেব উনি বলছে মিনাক না খানাক না কম। আপনারা শুনছেন না? শুনছেন? শুনছেন না? শুনছেন না? শুনছেন? মানে সামনে যদি কিছু পায়, বাপ রে বাপ, মানে আগা জানে না, গোড়া জানে না, পাছা জানে না, মিডিলে জানে না, মানে সাংবাদিকের সামনে বলে, মানে একদম হাত এরকম করে করে বলে যে কোরআনত এটা আছে, বলে কোনটো আছে, কারণ মিনাক না খানাক না কুম অফিকা নই দুকুম, মানে আগাও নাই গোড়াও নাই। এটা হলো মুফতি শুকুর আলী। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুনছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ধরনের শিক্ষা শিখতে কিন্তু ইসলাম বলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ, মনে রাখবেন, আমি লম্বা করব না। পৃথিবীর মধ্যে আপনি যে কোরআনের শিক্ষা শিখবেন, মানুষকে শিখাবেন, ভাই একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন কাম হলো মানুষকে শিক্ষা দেওয়া, মানুষকে দিন শিক্ষা দেওয়া। এটা হলো সবথেকে কঠিন কাম। ভাই দোস্ত বুজুর্গ, তো যেই শিক্ষাটাই আপনি শিখেন না কেন, এই শিক্ষাটা যদি আবার প্রকৃত শিক্ষা না হয়, এই শিক্ষার দ্বারাতে কোনো লাভ হবে না। আপনারা আরো দেখছেন আরেকজন একেবারে বিশাল ডিগ্রিধারী, উনি বলছেন বলে কি কয় যে কোরআনের ভিতরে কি নাই, কোরআনের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এটা হয় নামানো। আরে এক পাগলার কাটা ডাবল পাগলা। কোরআনের ভিতরে নামাজ নাই, কি নাই, রোজা নাই, এই জন্য পড়া যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আপনারা কি ঘুমাইছেন নাকি, বাসেন নাকি? আসেন তো ইনশাল্লাহ নাকি? অল্প সময় আমার বিষয়ের উপরে তো আমি যাবো ইনশাল্লাহ। ভাইরা আমার, তার আগে মানে আসছি যদি দুইটা কথা বলে যাই নাকি? কি কোন আপনারা?
আছেন তো সবাই? কে কে আছেন হাত তুলে দেন ইনশাআল্লাহ, দোনো হাত তাকবীর লাগা, নারে তাকবীর। জি ইনশাআল্লাহ, কেউ আবার পালায় যায় না কিন্তু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আচ্ছা বলেন তো, এই ভারতবর্ষ স্বাধীন কত সালে হয়েছে? 1947, হয় কিনা বলেন ভাই? এই 1947, তার আগে ভারতবর্ষটা কে শাসন করছিল? কে শাসন করছে? ব্রিটিশ, ইংরেজেরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, তার আগে ভারতবর্ষ কার হাতে ছিল? মোগলদের হাতে ছিল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, বলেন তো, আমরা যে বাংলা ভাষা বলি, এই ভাষার ভিতরে ইংরেজি ভাষা, ভারতবর্ষ যেহেতু ইংরেজরা শাসন করেছিল, আমাদের ভাষার ভিতরে মাঝে মাঝে, বাংলা ভাষার ভিতরে মাঝে মাঝে ইংরেজি আমরা ব্যবহার করি না? নাই? কথা বুঝতে পারেন নাই? যেমন বলেন তো, এই যে আমি যে বসছি, এটাকে আপনারা কি বলেন? চেয়ার বলেন। আচ্ছা, কোন ডিকশনারি, কোন অ্যাসামিস ডিকশনারির মধ্যে পাইছেন যেটা অ্যাসামিসে চেয়ার বলা হয়, বাংলাতে চেয়ার বলা হয়? আছে স্যার? বলা হয় কি? বলা তো হয় না। আপনাকে যদি প্রশ্ন করা যায় যে চেয়ারটা তাহলে কি ভাষা, আপনি বলবেন এটা ইংরেজি ভাষা। আমি যদি বলি যে এটা যদি ইংরেজি ভাষা হয়, মানে এটাকে আমরা চেয়ার বলি, তাহলে তো একে আমরা কোনোদিন চেয়ারের অ্যাসামিস কি বলে? চকি বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাকে তো চকি বলা দরকার ছিল, আপনি চেয়ার বলেন কেন? আপনি তখন শর্ট করে বলবেন, হুজুর আপনি তো বুঝেন নাই। বলে কেন? ভারতবর্ষ যেহেতু ইংরেজরা শাসন করেছিল, এজন্য আমাদের ভাষার সাথে মাঝে মাঝে কিছু ইংরেজি ভাষা একবারে মিক্স হয়ে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে আরেকটা গুতাগতি আছে। কি গুতাগতি আছে জানেন? আমাদের দেশে পীর আছে, আছে না নাই বলেন? আপনার দেশে নাই? আছে না? আপনার দেশে নাও থাকতে পারে। বাংলাদেশ, বিশেষ করে আমাদের পাশের দেশ যে আছে বাংলাদেশ, ওরে বাবু, মানুষ থেকে পীর বেশি, শ্রোতা থেকে পীর বেশি, এত পীর। আপনাদের দেশেও আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, যারা হক্কানি পীর তাদের কথা বলে না। আবার একদল বলে পীর মানবো না, পীর মানে না। বলে কেন? পীর শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আচ্ছা বলেন, পীর শব্দটা কি আরবি শব্দ? এটা আরবি শব্দ না, এটা হলো কি শব্দ? ফার্সি শব্দ। আপনাকে যদি বলা হয় যেটাকে আমরা পীর মানে হলো শিক্ষাগুরু, উস্তাদ, মুর্শিদ, তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে, বা আমাকে যদি কেউ প্রশ্ন করে, বলে আমরা উস্তাদকে উস্তাদ না বলে আমরা পীর মাঝে মাঝে বলি কেন? তখন আপনি জবাব দিবেন, বলে ভাই, ভারতবর্ষ যেহেতু মোগলেরা শাসন করেছিল আর তাদের সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা, এজন্য আমাদের ভাষার ভিতরে মাঝে মাঝে বাংলা ভাষার ভিতরে আমরা ফার্সি ভাষা ব্যবহার করি, করি কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা বলে পৃথিবীর মধ্যে, কোরআনের মধ্যে নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, এটা মানবো না, তাকে বলবো আট পাগলার বেটা, ডাবল পাগলাম। দুনিয়ার মধ্যে আমরা ইসলাম মানি, আমরা কোরআন মানি। কোরআনটা হলো আরবি ভাষা, আরবি ভাষাতে নামাজকে সালাত বলা হয় আর রোজাকে সওম বলা হয়। এজন্য আমরা আরবি ভাষা ব্যবহার না করে বাংলাতে যেহেতু রোজা হয়, বাংলাতে যেহেতু আমরা নামাজ বলি, এজন্যই আমরা এই নামাজ আর রোজা আমরা ব্যবহার করি। কথা হয় কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এজন্য আমি বারবার বলি, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, দোস্ত বুজুর্গ মনে রাখবেন, সেই শিক্ষায় আপনি শিখেন না কেন, শিক্ষাটা যদি প্রকৃত শিক্ষা না হয়, এই শিক্ষার দ্বারাতে আপনি লাভবান হইতে পারবেন না। এজন্যই বুখারীতে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। পৃথিবীর মধ্যে আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্মের ভিতরে আপনি যেতে চান, আপনার শিক্ষাটা যদি প্রকৃত শিক্ষা না হয়, আপনি কোনো কাজ সঠিকভাবে আপনি করতে পারবেন না। কথা বুঝতে পারতেছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শিক্ষা এমন একটা বস্তু, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই শিক্ষাটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এত অধপতন কিসের জন্য? ইসলাম মানে মুসলমানদেরকে দেখলেই দেখবেন কিছু মানুষ চোখ রাঙিয়ে কথা বলে। ইসলাম ধর্মকে দেখলেই, পাঞ্জাবি টুপি দেখলেই একদল মানুষের কি হয়, একদম মাথা গরম হয়ে যায়। আছে না নাই বলেন? আপনার দেশে নাই কথা মনে হয়? আছে না? হুজুররা যদি একটু জোরে হাইটা যায়, কারণ হুজুররা মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াইতো, আজকে বোধহয় কয় বাড়িতে দাওয়াত পাইছে, এই জন্য খুব স্পিড মারছে।
আবার যদি একটু আসতে যায় তো হুজুরা বহুত বাড়িতে খায়, আজকে এমন খাওয়া খাইছে লড়বারও পায় না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটা ক্লিয়ার কথা বলতে চাই। পৃথিবীর মধ্যে যেই শিক্ষাই শিখবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে এই শিক্ষার উপরে গবেষণা হয়েছিল, লিডারশিপের উপরে গবেষণা হয়েছিল। তারা বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী তারা বলেছেন, পৃথিবীর মধ্যে কেউ যদি শিক্ষায় সুশিক্ষিত হতে চায়, সুশিক্ষায় শিক্ষিত হতে চায়, আল্লাহর কোরআন যদি শিখতে না পারে, এই লোকটা কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। তবে কোরআন শিক্ষা মানুষকে দেওয়া এটা কিন্তু অনেক কঠিন, এটা অনেক কঠিন। বলবেন কেমন করে? আমি আপনাদের কাছে একটা দলিল দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ঠিক এমনি মুহূর্তে ইবলিস শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আপনারা ইবলিস শয়তান কোনোদিন দেখছেন? কথা কয় না কাকো? এই যুবক ভাইরা, কথা কয় না কে? দেখছেন শয়তান? শয়তান দেখেন না এখনো? হ্যাঁ, দেখেন নাই? মাঝে মাঝে টিভিতে দেখা যায়, পরে বিরাট ডিগ্রিদারি, দাড়ি কাইটে একবারে মানে কি সাফা করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছে না আমাদের আসামের ভিতরে মোস্তফা কামাল আজহারি, আছে না নাই? ইবলিস না দেখলে তার দিকে দেখবেন, যদি দেখেন নাই কান হয়ে যাব। ইবলিস দেখলে সোয়াব, যে সোয়াব হবো, মোস্তফা কামালের দেখলে একই সোয়াব হবো। কথা বুঝেন তো নাকি? কোন? হ্যাঁ, আমাকে ফোন দিছে, এই চিরাং জেলা থেকে ফোন দিছে, কয় মানে সাংবাদিক ফোন দিছে, কয় হুজুর আপনার লগত একটা কথা আছে। কি কথা? কয় আপনার মুস্তাফা কামালের লগত একদিন বহিব লাগে, টকশট বহিব লাগে। আমি কইলাম যে আট পাগলার বেটা ও ফুল পাগলা, ওর সাথে বসে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ, ও তো কিছু জানে না, ও তো আট পাগলার বেটা ডাবল পাগলা নাকি? কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, তো কোরআন শিক্ষা মানুষকে দেওয়া এটা বহুত কঠিন। বলবেন কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইবলিস শয়তান আসলো, কথোপকথন হচ্ছে। এমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে বলেন, ইবলিস, তোমার তো কাজ হলো মানুষকে শুধু মানে কি কয় বাস দেওয়া, ঠিক কিনা বলেন? ইবলিস বাস দেয় না মানুষকে। নামাজের দিকে যাবো, নামাজে যাওয়া যাবো না। বলে কেন? ফেসবুকটা চালা না, নামাজ পড়ার তো কোনো দরকার নাই, নামাজ আদায়ের দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইবলিস, তুমি তো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তোমার তো পৃথিবীতে অনেক শত্রু আছে। হ্যাঁ আছে। বলো তো, দুনিয়ার মধ্যে সবথেকে বড় শত্রু কে তোমার? মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় শত্রু কে? তোমার শত্রু কে? তুমি বলো। ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলো। আপনি হলেন পৃথিবীর মধ্যে আমার সবথেকে বড় শত্রু। কথা বুঝতে পেরেছেন? ইবলিস বলল, আমার নবীকে বলল, আপনি হলেন পৃথিবীর মধ্যে আমার সবথেকে বড় শত্রু। বন্ধুগণ, জেনে রেখে দিবেন, যুবক ভাইয়েরা, কথাগুলো সুন্দর করে শুনবেন, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। নবী আমার প্রশ্ন করলেন, ইবলিস, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এত মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ পৃথিবীর মধ্যে রয়েছে, আমি তোমার সবথেকে বড় শত্রু, এটা আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু এর কারণটা কি বলো? এর কারণটা কি বলো? ইবলিস ডাক দিয়ে বলে, নবী গো, এর কারণটা অন্য কোনো না, এর কারণটা হলো আপনি মানুষকে কোরআন শিক্ষা দেন, আপনি মানুষকে দ্বীন শিক্ষা দেন। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাই, আপনি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য পৃথিবীতে আপনি আমার সবথেকে বড় শত্রু। ভাই আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধু, জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যেই শিক্ষায় শিখেন না কেন, আপনার মধ্যে যদি আল্লাহর কোরআনের শিক্ষা না থাকে, আপনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত কোনদিন হতে পারবেন না। আপনাদের পা দুটো জোরে জোরে বলিয়ে যাব, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সেই শিক্ষায় আপনি শিখেন না কেন, আজকে থেকে আপনি নিয়ত করে যাবেন, নিজে আপনি আলিম হইতে পারেন নাই, নিজে আপনি কোরআন শিক্ষা অর্জন করতে পারেন নাই, আজকে আপনি নিয়ত করে যাবেন আপনার একটা সন্তানকে আল্লাহর কোরআন ওয়ালা বানাবেন। বানাবেন তো ইনশাআল্লাহ?
কে কে বানাবেন হাত তুলে ইনশাআল্লাহ। তাকবীর লাগে নারে তাকবীর। বানাবেন তো ইনশাআল্লাহ নাকি কোন নিচে হইতে পারেন নাই আবার তো এমন হবো না। আচ্ছা আপনাদের দেশে চোর আছে না নাই? কথা কয় না কে, জোরে কর না কে। একটা কথা মনে হইছে, বলবো কি বলবো? আপনার দেশে চোর আছে না নাই বলেন? আছে। তো একজন লোক করছে কি জানেন, উনি 47 বছর থেকে চোর করে। কত বছর বললাম? কত বছর বললাম জোরে বলেন? 47 বছর থেকে চোর করে। তো উনি মনে মনে ভাবলেন যে আমি যদি ইন্তেকাল করি, মারা যাই, আমার ছেলেদেরকে যদি এই শিক্ষাটা না দেই তাহলে মানে আমার বংশের একটা নাম থাকা লাগবে না। তিনি ভাবছে কি জানেন, ওনার যে ছোট ছেলেটা ছিল উনি করছেন কি এই ছেলেটাকে চুরি বিদ্যা শিক্ষা দিবে। বাপ নিয়ত করছে। তো নিয়ত করার পর এই ছেলেটাকে নিয়ে গেছে জানেন চুরি করতে নিয়ে গেছে, রাত্রেবেলা চুরি করতে নিয়ে গেছে। তো বাপ ভেতরে ঢুকছে আর ছেলেকে পাহারা রাখছে। বলছে বেটা বলে কি ভাই আমি চুরি করতে ঢুকলাম, মানে তুমি একটু পাহারা দিও, যাতে কেউ যদি দেখে তাহলে আমাকে একটু আওয়াজ দিও। তো বাপ ঢুকতেছে ঘরের, মানে কি কয় যেমন করে ঢোকা লাগে, যারা চোর মানে কি কয় জানেনি তো কত কায়দা থাকে। আর বাপ মাঝে মাঝে জিজ্ঞাসা করে বেটা কেউ আসলো নাকি? কয় না কেউ আসে নাই। ভাইরা আমার বন্ধুরা আমার শুনার, বাপ বারবার বলে বেটা কেউ আসলো নাকি বলো। বেটা বলে আব্বা জান কেউ আসে নাই। আবার জিজ্ঞাসা করে বেটা কেউ আসলো নাকি বলো। এই ছেলেটা করেছেন কি জানে, বাবাকে ডাকতে বলে আব্বা জান কেউ আসতেছে না, কিন্তু আমার নজরটা আসমানের দিকে চলে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখি একজন আপনাকে আর আমাকে ভালো করে দেখতেছি। বাপ ডাক দিয়ে বলে বেটা রে বল বেটা কে দেখতেছে, বল কে দেখতেছে আমাকে খুলে বল। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলো আব্বা জান এই বাড়ির মালিক দেখে না, অঞ্চলের মানুষগুলোকেও দেখে না, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ আপনাকেও দেখে আমাকেও দেখে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা আমার শোনারা বাদ করলেন কি জানি, দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে পড়ে। ছেলেকে জড়িয়ে ধরে বলে বেটা এতদিন থেকে চুরি করি এই কথা আমাকে কেউ বলে নাই, দুনিয়ার কত মানুষের ঘরের মধ্যে গিয়ে চুরি করলাম, আমাকে এই কথাটা কেউ বলে নাই, তুমি আজকে আমার চোখটা খুলে দিয়েছো বেটা। ও বেটা চল আর চুরি করবো না, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আর আমি জিন্দেগিতে কোনোদিন চুরি করবো না, বাড়ির দিকে চল। বাড়িতে চলে যায় রে বন্ধ। এই চোরের বিবি তো দাঁড়িয়ে, স্বামী আমার চুরি করতে গেছে, হয়তো কোনো বস্তু আনবে, এটা আমি ঘরের ভিতরে নিয়ে লুকিয়ে রেখে দিব। বিবি যাওয়ার সঙ্গে সঙ্গে বলে স্বামী গো আজকে বাপ বেটা চুরি করতে গেছিলেন, কি আনছেন বলেন। স্বামীটা দুইটা চোখ দিয়ে ঝর করে পানি ফেলে বলে বিবি আজকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছি, আমিও ধরা পড়ে গেছি, আমার ছেলেটাও ধরা পড়ে গেছি। বিবি দৌড়ে গিয়ে স্বামীকে তার পিঠটা হাতায়, তার ওই হাত দুটোকে দেখে কয় চোর ধরা পড়লে তো মানুষ পিটানি দেয় কিনা বলেন। আচ্ছা আপনাদের দেশে যদি চোর ধরা পড়ে আপনারা কি আদর করবেন না ধরে পিটাবেন বলেন? বাইরে আমার বন্ধুরা শোনারা বিবিকে ডাক দিয়ে স্বামী ডাক দিয়ে বলে বিবি রে জানো না বিবি আমি বন্ধ করার কাছে ধরা পড়ি নাই, আমি আল্লাহর কাছে ধরা পড়ে গেছি। নারে তাকবীর। বাইরে আমার বন্ধুরা আমার শোনারা আর দুটো জড়িয়ে ধরে বলবো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি কোরআন শিখতে পারেন নাই বন্ধু, আজকে আপনি নিয়ত করে দেন আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন ইনশাআল্লাহ। ও বন্ধু কেন বললাম জানেন? বলেন তো বাপজি ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যেদিন বলবি ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জমিনের মধ্যে থেকে ইন্তেকালের পর হাসরের ময়দানে আল্লাহ যেদিন বলবি ও গুনাহগারেরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। বলেন তো বন্ধু যেদিন আমরা আলাদা হয়ে যাব, আলাদা হয়ে যাবে, ওই দিন বলেন আপনাকে কেউ
কেউ সুপারিশ করে জান্নাতে যাওয়ার কেউ থাকবে নাকি বলে? থাকবে কেউ? অনেকে ভাবে গুনাহ গোপন ভাবে করে, আমি ধরা পড়বো না, গুনাহ করতেছে। আরে ভাই, ইসলাম তেমন একটা ধর্ম, আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মধ্যে দুইজন সম্মানীয় লেখক প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রেখে দিয়েছেন, দুইজন ফেরেশতাকে আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যা করেন কেউ না দেখলেই বন্ধুগণ আল্লাহ দেখে, আর এই ফেরেশতা দুজন আপনার ভালো মন্দ লিখে লিখে কিনা বলেন। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পৃথিবীর মধ্যে আপনি যদি নেকি করলেন তাহলে ফাইনাল আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনি গুনাহ করছেন তাহলে আপনি ফাইনাল জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ, একটু জোরে করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম শুনো, ওই কঠিন কিয়ামতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন ওই দিন আপনার বাবা আপনাকে ধরা দিবে না, আপনার মার কাছে যাবেন, আপনার মাও আপনাকে কিচ্ছু বলবে না, ধরা দিবে না। কিন্তু রাসূল আমার বললেন, নবী আমার বললেন ক্বালা সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। ওই কঠিন কিয়ামতের দিনে দুইটা বস্তু গিয়ে বান্দার জন্য আল্লাহর কাছে গিয়ে, দুইটা বস্তু পৃথিবীর দিকে গিয়ে বান্দার জন্য সুপারিশ করবে। সিল্লাহ বলুন সুবহানাল্লাহ। কয়টা বস্তু বললাম? দুইটা বস্তু। নবী আমার বললেন এক নম্বর হলো আসিয়াম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজানের রোজা, এই রোজা যদি কেউ রাখতে পারেন, এই রোজা কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। কিন্তু আফসোসের বিষয়, আপনাদের দেশে নাও থাকতে পারে, আমাদের দেশে আছে এমন লোক আছে বন্ধুগণ, বলে রমজান মাস আসলে তাদের পেটের ব্যথা বেড়ে যায়, আছে কিনা বলেন? রমজান মাসে রোজা রাখতে চায় না। আবার অনেকে আছে এত গোপন ভাবে খানা খায়, আবার রোজা তো রাখে না। দেখবেন ঈদের দিনে একদম জায়নামাজের সামনে গিয়ে বসে আছে, মনে হয় দেখলে মনে হয় জান্নাত থেকে পালাই আসছে, ঠিক কিনা বলেন? এমন লোক আছে কিনা বলেন? কথা কন না, আছে না? লোক দেখবেন নাই, নামাজ নাই, রোজা নাই, একেবারে ইমাম সাহেবের পিছনে বসছে, তাও গিয়ে বলেন তো বন্ধু, এমন লোক আছে কিনা বলেন? ও বন্ধু, আপনি যদি রোজাটা ঠিক মতো রাখতে পারেন, রোজা গিয়ে আল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট কথা বলবে। নবী আমার বলেন রোজা গিয়ে আল্লাহর কাছে বলবে, আয় রব্বি ইন্নী মানাতু হাত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। মাবুদ, আমি রমজান মাস রোজা বলতেছি, এই বান্দাটা দিনের বেলাতে খানা খায় নাই, দিনের বেলাতে স্ত্রীর সাথে মেলামেশা করে নাই। ওগো আল্লাহ, এই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। নবী আমার বলে রে, এই রমজান মাস রোজার কথা শুনে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে করে বলুন। আমার বন্ধুরা আমার, নবী দুই নম্বরে বললেন, কেউ যদি পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করতে বলে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওই গভীর রজনীতে এই মাদ্রাসার ভিতরে গিয়ে দেখবে রাতের 12টার পর অনেক বাচ্চারা তারা বিছানার মধ্যে ঘুমায় না, রাতের 2টা বাজে 3টা বাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আছে কিনা বলেন? ভাই আমার বন্ধুরা আমার শোনারা, নবী আমার বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই কোরআন যারা তেলাওয়াত করে, এই কোরআনটা গিয়ে কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আপনার এই বান্দাটা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিল, আর রহমান তেলাওয়াত করেছিল। ওই যে কোরআনের 114টা সূরা রয়েছে, আমি কোরআনকে তেলাওয়াত করেছি আল্লাহ, আমি কোরআন পড়ি আল্লাহ, এই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। নবী আমার বলে রে, কোরআনের এত মর্যাদা, এই কোরআনের কথা শুনে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেবে। কোরআন আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের দেশে বাইক নষ্ট হয় না, না হয়? কথা কোন না? বাইক যদি স্টার্ট না নেয়, বাইক যদি আপনার কি কয় চাকা পাংচার হয়, আমরা কোথায় নিয়ে যাই? মেকারের কাছে নিয়ে যাই কেনা বলেন? হায় রে হায়, অনেক লোক আছে রে, কোরআনের সূরা ফাতিহা পড়তে অনেক চাকা পাংচার হয়, আছে না না?
কথা কন নাকি? আলহামদুলিল্লাহ জায়গায় কয় আলহামদুলিল্লাহ আছে না নাই বলেন? বন্ধুগণ বলেন, আপনার বাইক যদি অ্যাক্সিডেন্ট মানে নষ্ট হইলে যদি বেকারের কাছে নিয়ে যান, আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় না, ওই আপনি তো একদিন বেকারের কাছে গেলেন না। ঠিক না ঠিক? আছে না? ও বন্ধু, আপনার ছেলেকে আপনি দিয়েছে বিজ্ঞান টিউশন করতে দেন, অঙ্ক টিউশন করতে দেন, ভাঙ্গা মাস বোঝেন তো? সারা জীবন পরে আসলাম 30 দিনে মাস। আমি নিজেও বন্ধুগণ হায়ার সেকেন্ডারিতে যখন ইংলিশ টিউশন করতে যাই, টেন্স পড়ব, ন্যারেশন করব, ভয়েস পড়ব, ডিটারমিনাস পড়ব, আর্টিকেল পড়ব, আছে কিনা বলেন? ও বন্ধু, স্যার আমারে কয় আব্দুল নকিব কয়, আমি বললাম স্যার কি কয়? 5 মানে 11 দিনে কিন্তু মাস। কয় দিনে মাস? আমি এখন কই স্যার কিতাবের মধ্যে পড়লাম, কত জায়গাতে দেখলাম, কত মুরব্বীদের কাছে শুনলাম, কয় মাস বলে 30 হয়, 31 হয়, বাংলা বলে 32 হয়, কিন্তু কোনদিন তো শুনি নাই 11 দিনে মাস। শুনছেন নাকি কোনদিন? কথা কয় নাকি? কথা কয় নাকি আপনারা? কথা হয় কিনা বলেন? 11 দিনে মাস। কিন্তু বন্ধুরে 11 দিনে কয় 1000 টাকা লাগবো। কত লাগবে বলেন? আর সকালবেলা বাচ্চাদেরই মুক্তবার মধ্যে দেয়, সকালবেলা ফজরের পরে মা মুক্তবার মধ্যে বাচ্চাটারে দেয়, বাচ্চাটা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা অর্জন করে। হুজুরকে কি দেওয়া লাগে? হুজুর রে, হুজুর মানুষের আল্লাহ চালাবো বলে কিনা? হুজুর মানুষের বলে কেন চালাবো? আল্লাহ চালাবো। দেয় কি জানেন বন্ধু? আপনাদের এখানকার কথা, আপনাদের দেশের কথা কিন্তু কই নিয়ে গিয়ে আমার কবেন যে আপনাদের মানুষের হুজুরের বোধহয় শিখে দিছে, এটা কিন্তু না। মানে আমি নিজেও তো মানে কি কয় হুজুর নাকি কন? দেয় কি জানেন? বক্তব্যের ভিতরে পড়তে দিয়ে সপ্তাহের ভিতরে কালেকশন করতে যায়। দেয় কি জানেন? 1 পোয়া আওলা চাল দেয়। আওলা চাল বুঝেন তো? কথা কন নাকি? আওলা চাল বুঝেন? 1 পোয়া আওলা চাল দেয়। এটার আমার দাম কত জানেন? কয়দিন আগে তো হেমন্ত মামা এটা ফিরিয়ে দিছে কিনা বলেন? এখন তো এখনো ফিরি নাকি কোন? সপ্তাহ হয় কোরআন শিখবে, ছেলে মেয়ে কোরআন শিখতে যাবে, এই জন্য সপ্তাহ হয় 1 পোয়া আওলা চাল দেয়, মাসে 1 কেজি দেয়। তার মানে একেবারে ফ্রি কোরআন পড়া শিখে। কথা হয় কিনা বলে? আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আপনাদের পা দুটো শরীয়তের বলবো, আপনি কি জানেন কোরআন পড়ার কত বড় মর্যাদা জানেন? আল্লাহর কসম করে বলি বন্ধু, আমি আব্দুল মকিব যেদিন মাদ্রাসায় গেলাম, ছোটবেলায় যখন মাদ্রাসায় যাওয়ার জন্য আব্বার কাছে বলি আব্বা আমি মাদ্রাসায় যাব, মাকে বলি মা মাদ্রাসায় যাব, টাকা পয়সার অভাবে মা মাদ্রাসায় দিতে পারে না। আমাদের অঞ্চলের অনেক বাচ্চাদেরকে দেখতাম, আমার সাথীদেরকে দেখতাম, যাদের বাবা মার কাছে টাকা পয়সা আছে, মাদ্রাসা থেকে ঘুরে আসে, বাবা মা পিছনে পিছনে ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুনবে, কিন্তু তারা কেউ তেলাওয়াত করে না, মার কাছে বসে কয় শরম লাগে। কসম খুদার বলি, যেদিন মাদ্রাসায় গেলাম 3 মাসের ভিতরে বন্ধু আল্লাহর রহমতে 17 পারা কোরআন হিফজ করে যেদিন বাড়িতে আসলাম বন্ধু, মা আমার ভাত রান্না করে মার কাছে একটা পিড়া নিয়ে বসে, আমি পিড়া নিয়ে বসলাম, মা আপনি না বলছিলেন যে কোরআন তিলাওয়াত শুনবেন, তিলাওয়াত শুনলে আপনার ভালো লাগে, আপনার দিলটা ঠান্ডা হয়ে যায়, এই কণ্ঠের কোরআন তিলাওয়াত অন্য কারো প্রথম শুনাই নাই। মা আমার ভাত রান্না করে, মা ভাত রান্না করে আর পিড়া নিয়ে বসে, আমি মায়ের সামনে 1 পারা কোরআন তেলাওয়াত করে আমার মাকে আমি শুনিয়ে দিলাম। মার চোখের দিকে তাকিয়ে দেখি রে, মার 2টা চোখ দিয়ে ঝর 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 করে পানি, মার 2টা চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে ঝরে পড়ে। আমি মাকে বললাম, মা আপনি তো কোরআন বুঝেন না, কেন কান্দেন বলেন? মা বলে, বেটারে কোরআন শুনলে কেমনে যেন দিলটা ঠান্ডা হয়ে যায়, কোরআনটা শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। হাদিসের মধ্যে
পাওয়া যায় রে বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কোরআন না বুঝে, কোরআন তেলাওয়াত শুনে যদি তার চোখ দিয়ে পানি আসে, তারপরে আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে করে কর। নারে তাকবীর। তাই শিখবো ইনশাআল্লাহ, কোরআন আমরা শিখবো ইনশাআল্লাহ। কে কে শিখবেন হাত তুলি ইনশাআল্লাহ, দোনো হাত তুলি। তাকবীর লাগে, নারে তাকবীর। ভাই, যে কিতাবের যে মর্যাদা, এত মর্যাদা আল্লাহ দিয়েছে ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ, এই কিতাবকে আমরা কোনোদিন পিছনে ফেলবো না ইনশাআল্লাহ। ফেলবেন না তো ইনশাআল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার মালিকেরা। তবে হ্যাঁ, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আপনার আজকে কি অনেক যুবক ভাইরা নিজের জীবনটা মোবাইলের দ্বারাতে নষ্ট করে, আছে না নাই বলেন? একে সারা রাত ফেসবুক, আছে না নাই আপনাদের দেশে? নাই আপনাদের দেশে নাই গো? একে সারা রাত, সকালবেলা মা ডাকে, বাবা বিছানা থেকে উঠছো, ওঠার পরে যদি মা যদি বলে বেটা ভাত খা, গোসল আমি কালকে করবো, আজকে করবো না, তার মানে মেমোরি কাম করে না, ফেসবুক চালাইতে চালাইতে, আছে কিনা বলেন? নাই। যুবক ভাইদেরকে বলবো, আর যারা মুরব্বী আছেন তাদেরকে একটা নসিহত করবো, ছেলেকে যদি আপনি যদি সঠিক রাস্তায় যদি আপনি চালাইতে চান, কোরআন ওয়ালাদের সঙ্গে আপনি কি করেন, ছেলেকে আপনি লক করায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মহান আল্লাহ বলেন, এই জমিনের মানুষ, এই জমিনের মুমিন বান্দারা, তোমরা কি করো? আল্লাহকে দেখে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে পরে বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তোমরা নেককারদের সাথে থাকো, নেককারদের সাথে তোমরা বন্ধুত্ব করো, ভালো লোকের সাথে তুমি চলাফেরা করো। কিন্তু নাই রে নাই, আজকে আমাদের বন্ধু ভালো মানুষ না, আজকে আমাদের বন্ধু কোরআন ওয়ালারা না, আজকে আমাদের বন্ধু হলো ফ্রি ফায়ার খেলনেওয়ালারা। ঠিক কিনা বলেন? ফ্রি ফায়ার খেলে কিনা বলেন? আজকে আমাদের বন্ধু হলো পাবজি খেলনেওয়ালারা। বন্ধুগণ, ও যুবক বন্ধু, আপনাদের একটা নসিহত আমি করে যাই। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি কার সাথে চলাফেরা করবেন? নবী আমার বললেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তাদের সাথে আপনি চলাফেরা করেন, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন। দুই নম্বরে নবী আমার বললেন, ওয়াসাদা ফি ইলমিকুম বানতিকুহু। যাদের কথা শুনলে আপনার জ্ঞানটা বৃদ্ধি হয়, যাদের কথা শুনলে আপনার নলেজ বৃদ্ধি হয়, তাদের সাথে আপনি চলাফেরা করেন। নবী তিন নম্বরে বললেন, ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু। জমিনের মধ্যে এমন লোক রয়েছে যাদেরকে দেখলে বন্ধু, যাদের পোশাকের দিকে তাকাইলে ডাইরেক্ট আপনার কবরের কথা মনে পড়ে যায়, ডাইরেক্ট আপনার আখিরাতের জিন্দেগির কথা মনে পড়ে যায়। এই তিন কোয়ালিটি মানুষের সঙ্গে যদি আপনি চলতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। চলবো ইনশাআল্লাহ বন্ধুগণ, কোরআন ওয়ালাদের সঙ্গে আমরা চলবো বন্ধু। বলেন তো বাপজি, আজকে আপনাদের অঞ্চলের মধ্যে মাদ্রাসা, একটু আগে আপনারা শুনলেন একটা বাচ্চা এত সুন্দর করে এত সুললিত কণ্ঠে বয়ান করলো বন্ধু। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলে যাই, এই বাচ্চাটা যদি বন্ধু সারা পৃথিবীর মধ্যে যদি কোরআনের কথা যদি একদিন বলে, মনে রাখবেন রে বন্ধু, আপনারা যে মাদ্রাসার জন্য 10টা টাকা দিয়ে সহায় করেছিলেন, আপনারা যে 100টা টাকা দিয়ে সহায় করেছেন, 1 কেজি চাউল দিয়ে যে আপনারা সহায় করেছেন বন্ধু, এই বাচ্চাটা যদি একদিন জান্নাতে যায়, আপনাদের অঞ্চলের মানুষ গিয়ে তার সামনে দাঁড়াইতে পারবেন, আল্লাহকে গিয়ে বলতে পারবেন, আল্লাহ এই বাচ্চাটা জান্নাতে যাবে, এই বাচ্চাটা তো আমাদের সাহায্য, আমাদের টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় সহায় করেছি, ওই জায়গার মধ্যে খেয়ে দিয়ে বাচ্চাটা মানুষ হয়ে গেছে। নবী আমার বলে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ তার সঙ্গে হাসর করিয়ে দিবে। ও বন্ধু, নবীর কথা নেই বোঝা যায়। আপনারা যদি মাদ্রাসার বাচ্চাদের সামনে কঠিন কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে যান, এই বরকতে আমার আল্লাহ আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই মাদ্রাসার দিকে
লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। ভাই একটা টাকা আপনাদের বিফল যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা টাকা আপনাদের বিফলে যাবে না। যা কিছু আপনি দান করবেন প্রত্যেকটা টাকার বিনিময় আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ইনশাআল্লাহ দেবে। আমরা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি ভাই লম্বা দিকে যাব না, শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আজকের জামানায় আমরা কোরআন শিখতে চাই না, আমরা আজকের জামানায় মাদ্রাসা মসজিদের দিকে আমরা লক্ষ্য করি না। নবীর জামানায় কেমন হতো জানেন? নবী যদি বলতো সাহাবায়ে কেরামদের জামানার মধ্যে তারা যদি তাদের কাছে যদি কোরআনের কথা বলা হইতো, আমার নবীর কথা শুনে সাহাবারা ঝাঁপিয়ে উঠতো। ইনশাআল্লাহ আপনাদের কাছে দাবি থাকবো, এই ভারতবর্ষে এই আসামের জমিনে বন্ধুগণ কেউ যদি কোরআনের বিরোধিতা করে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলেন সবাই, নারে তাকবীর। হ্যাঁ আমার বন্ধুরা আমার, আগের জামানা থেকে হ্যাঁ পৃথিবীর মধ্যে ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই, কোরআন আপনাকে শিক্ষা দেয় নাই একজন জাতিকে আপনি টার্গেট করে কথা বলবেন না। কোন জাতিকে কোরআন বলে নাই যে আপনি তাকে টার্গেট করে বলেন। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, পৃথিবীর মধ্যে কোন ধর্মের উপর বাড়াবাড়ি চলবে না, পৃথিবীর মধ্যে যার যার ধর্ম সেই মানবে। এটা হলো রুল অফ ইসলাম, এটা হলো ইসলামের নিয়ম। কেউ যদি বলে যে ইসলাম মানুষকে হিংসা করতে শেখাইছে, আমি বলবো আপনি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নাই। আজকে দুঃখের বিষয়, দেখবেন অনেক লোক কি করে, ইসলাম পৃথিবীর মধ্য থেকে মিটিয়ে দেওয়ার জন্য বলে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বলে, ঠিক কিনা বলেন? আমি বলবো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আগের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আগেও ছিল এখনো আছে, কঠিন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। নারে তাকবীর। আমার বন্ধুরা আমার, আপনারা জানেন নবী যখন ইসলাম প্রচার করে, হায় রে হায় সেই দুঃখের কথা যদি আপনারা জানেন, নবীর কাছে টাকা নাই, পয়সা নাই, নবীকে অফার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ বলে কি আপনি ইসলাম ধর্ম থেকে আপনি সরে আসেন, আপনি পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানুষকে বলবেন না, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, আপনি টাকা চান আপনাকে দেওয়া হবে, আপনি পয়সা চান আপনাকে দেওয়া হবে, পৃথিবীর মধ্যে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। কিন্তু নবী বলেন না, পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে এই জন্য প্রেরণ করে নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করে দিয়েছি শাহিদাও, মানুষের কাছে আপনি কোরআনের কথা গিয়ে বলবেন, আমি আল্লাহ একত্ববাদের কথা গিয়ে বলবেন। নবী আপনি জানিয়ে দেন, যাদের কাছে গিয়ে আপনি কোরআনের কথা বলবেন, কেউ যদি মেনে নেয়, আমল যদি করে, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন মুবাশশিরা, আমি আল্লাহর তরফ থেকে তাদের জান্নাতের খুশখবরি। নারে তাকবীর। হে আমার বন্ধুরা আমার সোনারা, জান্নাতের খুশখবরি কেমন জানেন? রাসূলের কাছে বুখারীতে হাদিস কানা হয়েছে, কিতাবুল মাগাজি খুলবেন, জিলদম খুলবেন, বেরিয়ে যাবে, লম্বা আমি করব না। আরেকটা কিতাব বাংলাতে লেখা হয়েছে, কিতাবটার নাম হলো আর-রাহিকুল মাকতুম, কিতাবটা লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুর রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা উর্দুতে একটা কিতাব আছে বন্ধুগণ, কিতাবটার নাম হলো বাগে জান্নাত। রাসূলের দরবারে কি করা হলো জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবাকে হত্যা করে নবীর দরবারে পাঠিয়ে দেওয়া হলো। নবী বের করলেন, সাহাবাদের সামনে বের করলেন, হাত দুটো বের করলেন, রক্ত ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কে এই অন্যায় করেছে আপনি বলেন? ইসলামের দুশমন কি অন্যায় করেছে বলেন? আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। সাহাবারা, আপনারা জানেন না আমি কোরআনের কথা বলার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম, কিন্তু তারা দেখে তারা ইসলামের দুশমন কি অন্যায় করেছে। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, সাহাবারা, আপনারা এর প্রতিশোধ তারা গ্রহণ করবেন, এর প্রতিশোধ তারা নেবেন বলেন। সঙ্গে সঙ্গে 3000 সাহাবা হাত তুলে বলেছিলেন, নবী যারা ইসলামের দুশমনি করে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। নবী বললেন, আপনারা পারবেন না, আপনারা তাদের সঙ্গে পারবেন না। বলে কেন? কেন পারবো না? কিসের জন্য পারবো না? নবী বললেন, তারা হলো 1,00,000 সৈন্য, আর আপনারা হলেন 3000, এটা কোনোদিন সম্ভব না। একজন সাহাবা মাসখান করে শট করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা আল্লাহকে জিকির করে
যারা আল্লাহকে অন্তর দিয়ে জিকির করে আল্লাহ 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 পড়ে তাদের দিলটা হলো জিন্দা। যারা নামাজ আদায় করে, যারা আল্লাহকে মানে তাদের দিলটা হলো আর জিন্দা। আর যারা আল্লাহকে মানে না তাদের দিলটা হলো মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি তো আমাদেরকে বলেছেন আমরা তো আল্লাহকে স্মরণ করি, সুতরাং আমরা হলাম জিন্দা। আর যারা আল্লাহকে স্মরণ করে না তারা হলো মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি দোয়া করে দিবেন জিন্দার সঙ্গে মুর্দার জিহাদ হলে জিন্দা জিতে যাবে। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল। নবী বললেন যাবে, যাও। একজন সাহাবা মাঝখান করে হাই রে আশা আশা বেড়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন, একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে গিয়ে আমাদের দিলটা চলে যাবে, আমাদের যদি জানটা তলোয়ার নিচে যদি চলে যায় আমরা কি পাবো বলেন? নবী ডাক দেয়া বলেন, সাহাবারা আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করো। আল্লাহ কোরআনে বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি দিনের জন্য শহীদ হয়ে যায় আমার আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত দান করে দিবে। নবী বললেন জামানে কি বলো হক যাব? নবী বললেন সাহাবারা এই যুদ্ধের মধ্যে যাব, আমি একজন নেতা বানাবো, একজন কমান্ডার বানাবো। বুখারী খুলবেন, বেরিয়ে যাবে। নবী বললেন আমার পুষ্যপুত্র, আমার পালিত ছেলে হযরতে যায়েদ, তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। আমরা হলে পালাইতাম, ঠিক কিনা বলেন? কোথায় হলো 1 লক্ষ আর কোথায় হলো 3000। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেল, নবী আমি রেডি আছি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন দাঁড়ান, হযরতে যায়েদ যদি শহীদ হয়ে যায় একজন কমান্ডার থাকবে, আলীর ছোট ভাই জাফর বিন আবু তালিব, তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। নবী বলে জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বর একজন কমান্ডার থাকবে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেল। এমনি মুহূর্তে একজন সাহাবা দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের কমান্ডার বানাইছেন আমি নিষেধ করব না, কিন্তু আমার একটা দাবি আছে। বলে কি? সবেমাত্র আমি বিয়ে করে নতুন বিবির মুখটা আমি দেখি নাই, আপনি যদি একটু অনুমতি দেন আমি আমার বিবির সঙ্গে একটু দেখা করে আসব। নবী বললেন যাও। সাহাবা দরজার গেটে চললেন, দরজার গেটে গিয়ে বিবিকে গিয়ে আসসালামু আলাইকুম বলে। দরজার গেটে গিয়ে সাহাবা দেখে নতুন বিবি ফুল সজ্জা, রাত্রি এখনো হয় নাই, বাসর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সাহাবা দরজার গেটে গেল, বিবি দাঁড়াও, কোরআন পড়া বন্ধ করো। বলে কেন? কয় তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলে কি কথা? কয় বিবি রে, তোমাকে আমি বিয়ে করে আনলাম, সোনা মুখখানা তোমার দেখি নাই। ও বিবি, তোমাকে বিয়ে করে আনার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি বলে কেন? আচ্ছা, বিবির কাছে কোনদিন ক্ষমা চাইছেন? চাইছেন কোনদিন? বাপরে বাপ, আমি কে ক্ষমা চাবো নাকি? কোন বউ তো আমার পিছনে পিছনে ক্ষমা চায়, তাও পায় না নাকি? কোন ভাইরা আমার, বন্ধুরা, সাহাবার বিবি বলে স্বামী গো, কেন আপনি ক্ষমা চান? বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে করে বলেন। ডাক দেয়া বলে স্বামী গো, কেন আপনি ক্ষমা চান? বলেন। সাহাবা ডাক দেয়া বলে বিবি, সবেমাত্র তোমাকে আমি বিয়ে করে আনলাম, তোমার সোনা মুখখানা দেখি নাই, তোমার সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই। ও বিবি, তুমি জানো না নবী আমার জিহাদের কমান্ডার বানিয়ে দিয়েছে, তোমাকে ছেড়ে আমায় যুদ্ধে যেতে হবে। পারবেন তো কেউ? বউ ছেড়ে পারেন? 3 দিন নিসাব দিতে গেলে বেড়াই সবুজ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আছে না নাই বলেন? হুজুর পাবলিকের কাম আছে না আপনাদের দেশে? ভাইরা আমার, বন্ধুরা, সাহাবী ডাকতে বলে বিবি যখন আমি জিহাদের ময়দানে যাব, আমার যদি ইন্তিকাল হয়ে যায়, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, তোমার আমার মিলন আমার আল্লাহ জান্নাতে ঘটিয়ে দিবে। একটু জোরে করে কন্যা সুবহানাল্লাহ।
বিবি বলে বুঝলাম না। বলে বুঝো নাই কেন? বিবি করলেন কি জানেন? আলু দালু বেশে খাও খাও করে কেঁদে উঠে বলে, সোনার যৌবন নিয়ে এসেছি তোমার বাড়িতে, সোনার যৌবন নিয়ে এসেছি তোমার গৃহে, কত আশায় জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ওগো স্বামী, আজ তুমি এসে দাও, তুমি জীবনের সব কথা বলে নেব আমি। সাহাবী ডাকতে বলে, বিবি শুনেছি মদিনার মানুষের মুখে তুমি একজন সুন্দরী রমণী, আমি একজন সুন্দর সুপুরুষ। আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি তোমার সাদের মতো মুখটা দিয়ে একবার যদি মুস্কি হাসিটা মেরে দাও, তোমাকে ছেড়ে আমায় জিহাদে যেতে মন চাইবে না। এই জন্যতে ঘরের ভিতরে যাওয়া যাবে না, যাবে না। আরে বেরি করলে কি জানেন? কেঁদে উঠে বলে, স্বামী নবীর কাছে শুনেছি, নবী বলেছি স্বামী স্ত্রী যদি কি করে বন্ধ এক যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আচ্ছা, আপনারা কোনদিন স্বামী স্ত্রী এক জায়গায় নামাজ আদায় করছেন? করছেন তো কেউ কোনোদিন? কোনদিন করে নাই। শরম করো হুজুর, বউর সাথে কোনদিন নামাজ পড়া যায়? আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই। বন্ধুগণ, লম্বা আমি করবো না। মাঝে মাঝে যদি কোনো দরকার হয় আপনার সন্তানের জন্য, যার জন্য যদি কোনো দোয়ার দরকার হয়, আপনারা নিজের স্বামী স্ত্রী 2 জন মিলে এক জায়গায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলে। আমি নিজে দেখছি বন্ধুগণ, আমি বাস্তব প্রমাণ বন্ধুগণ। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম। আমি রাত্রে 2টার দিকে আমার মায়ের রুমের মধ্যে গেছি। মাকে বলতে গেছি, মা আপনাদের মা আছে না নাই গো? কার কার মা আছে হাত তুলেন তো দেখি বাবা। জি আলহামদুলিল্লাহ, হাত নামা। কার কার মা নাই হাত তুলেন তো দেখি গো। জি, মার মতো দরদি পৃথিবীতে কেউ আছে? যে আছে। আজকে বাড়ি থেকে যখন বের হব, মাকে বলছি, মা আমি যাই। আমার বাচ্চাটা কান্না করে, কারো চোখে পানি নাই, কিন্তু আশ্চর্য কথা, মায়ের দিকে তাকায় দেখি মায়ের চোখ দিয়ে টলমল টলমল করে পানি ঝরে ঝরে পড়ে। পরীক্ষা দিতে যাব, মার দরজার কাছে গেছি, মা পরীক্ষা দিতে যাব। দরজার গেটে গিয়ে দেখি দরজাটা খোলা। ভিতরে তাকিয়ে দেখি মা জায়নামাজটা বিছিয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে 2টা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আমি গিয়ে বললাম, মা আমার জন্য আপনি দোয়া করেন, আমার পরীক্ষা আছে। মা বলল, বেটা যা। আল্লাহর কসম করে বলি, 2022 16 ডিসেম্বর আমার প্রোগ্রাম ছিল কোকরাঝাড় জেলা সালাকাটি জামে মসজিদে। আমি প্রোগ্রাম করে, আমার শ্বশুর বাড়ি হলো বর্জনা। আপনারা আমার শ্বশুর আব্বাকে সবাই চেনেন। ওনার বাড়িতে গেছি। যাওয়ার পরে রাত্রে 2টা 3টার দিকে যখন একটু উজু করে জায়নামাজটা বিছাবো, এমনি মুহূর্তে একজন দরজাতে এসে বলে, আব্দুল মহিদ সাহেব আপনি যে পরীক্ষা দিয়েছিলেন রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্টটা মেলে দেখি আমার মা যে দোয়া করছে, আমার মায়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমার মা কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না। মা বাবা এমন একটা বস্তু বন্ধুগণ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা বলবে আপনার জন্য আল্লাহ তাই কবুল মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। বাপজি, আমি পায়ে ধরে বলবো আপনাদের, এই যে ঠান্ডার দিন মা বাবার পিছনে খরচ করেন, মায়ের জন্য একটা কাপড় কিনেন, বাবার জন্য একটা লুঙ্গি কিনে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমল যদি কেউ করতে পারেন, মা বাবার পিছনে খরচ করবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ সাদকায়ে জারিয়ার নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি করি জানেন? মাকে আমরা ভাত দিতে চাই না, সেনা নাই বলেন। মার পিছনে আমরা টাকা খরচ করতে চাই না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এই নবী, একদল মানুষ আপনাকে প্রশ্ন করবে, পৃথিবীর মধ্যে মাল যে আমরা খরচ করব, কোন জায়গায় খরচ করলে আমরা সব থেকে নেকি বেশি পাবো? আপনাদের মনে প্রশ্ন জাগে কিনা বলেন? আমার আল্লাহ কোরআনে বললেন, এই নবী আপনি জানিয়ে দেন, কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে মাল খরচ করলে
কোন জায়গায় খরচ করলে সব থেকে বেশি নেকি পাবে তাদেরকে জানিয়ে দেন। জমিনের মধ্যে যারা কি করবে, মা বাবার পিছনে খরচ করবে, মায়ের পিছনে খরচ করলে, বাবার পিছনে খরচ করলে তার আমলনামায় আল্লাহ তো নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। সব থেকে বেশি নেকি মায়ের পিছনে খরচ করলে হয়, সব থেকে নেকি বাবার পিছনে খরচ করলে হয়। কিন্তু বন্ধু, ছেলে বিয়ে করার পর মাকে আর ভাত দিতে চায় না। বলে কেন? কয় মা আমার ভাত বেশি খায়। বিবি রাত্রে বেলা শুয়ে স্বামীর কানে 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 মন্ত্র দেয়, কয় ওম নমঃ নংসুদেহ। আছে না নাই? বলে নাই। ওম নমঃ নংসুদেহ। সকালবেলা স্বামী উঠা মাকে ডাক দেয়া বলে, ছেলে মাকে বলে, মা গো মই আর একটা খাবার নং মুখ আঙ্গা করি দিয়ে আছে না নাই? বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা মায়েরা যদিও শোনাই বলবো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নিজে আপনি ভালো ইনকাম করে খান, বাইরে পিছনে আপনি খরচ করেন না বন্ধু। মাকে আপনি ভালো খানার ব্যবস্থা করেন না, বাবার ভালো খাবার ব্যবস্থা করেন না বন্ধু। কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে, হবে কি না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার বয়ান আমি লম্বা করতে পারি না বন্ধুগণ। মায়ের পিছনে খরচের কথা আমি বলতে পারি না রে বন্ধু। কেননা এমন একটা দিন গেছে রে বন্ধুগণ, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, একটা মাত্র পাঞ্জাবি গায়ে দিয়ে 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি। মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো রে, আপনাদের পায়ে ধরে বলবো, খবরদার মা বাবার সাথে কোনোদিন চোখ রাগিয়ে কথা বলবেন না। আমি মাকে একদিন বললাম, মা মাদ্রাসা থেকে সবাই ঘুরতে যাবে, আমাকে টাকা দেন। মা আমাকে 10 টাকা বের করে দিল। আমি রাগ করলাম, আরে মা 10টা টাকা দিয়ে ঘোরা হবে না, হবে না। আজকে আমি বুঝতে পারি রে, মায়ের কাছে পয়সা ছিল না বলে মা আমাকে টাকা দিতে পারে নাই। অনেক জানাজা নামাজে যাবে, সন্তান দেখবেন বন্ধ মায়ের জানাজা নামাজে দাঁড়িয়ে কান্না করে, আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা দোস্ত বাজার গাও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই যে মজলিসে বসছি, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে যদি আপনি কান্না করেন, আপনার চোখ দিয়ে যদি পানি ফেলেন, আপনার মা বাবার জন্য দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ জোরে করে বল। ইনশাআল্লাহ বন্ধু, আমরা টাকা খরচ করব, মায়ের পেছনে খরচ করব। মা নাই, বাবা নাই, কবরের মধ্যে চলে গেছে রে বন্ধু। আমরা এখন কি করব? কোথায় আমরা খরচ করব? কসম খোদার বলি বন্ধু, এই মাদ্রাসার বাচ্চাগুলোর পিছনে খরচ করেন, এই মাদ্রাসার জন্য খরচ করেন বন্ধুগণ। নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে সব আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমল বন্ধ হয় না। কেউ যদি কি করে, সদকায়ে জারিয়া করে, মায়ের জন্য দান করলেন বন্ধু, এই আমল বন্ধ হবে না। মাদ্রাসার আপনি বিল্ডিং হচ্ছে বন্ধু, এক ব্যাগ সিমেন্ট আপনি কিনে দিলেন বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে বন্ধু, এর নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিতেই থাকবে। আমরা খরচ করব তো ইনশাআল্লাহ। আমার নিজের চোখে একটা পড়া ঘটনা বন্ধু, মা এত গরিব রে, বাবা এত গরিব, হঠাৎ করে বাবাটার ইন্তেকাল হয়ে গেল। এমন ঘটনা ঘটে না আপনাদের দেশে? দেখো, আপনারা কি রাগ করতেছেন নাকি? আর অল্প সময় একবারই, অল্প সামান্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা ইন্তেকাল করে, বাবা ইন্তেকালের পর মা মানুষের বাড়ি থেকে টাকা পয়সা চেয়ে নিয়ে সন্তানকে লেখাপড়া করায়। মুফতি তাকিল উসমানী সাহেব আর কুল জুলফিকার সাহেব উনি ঘটনাটা লিখে লিখছেন কিতাবের ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, মা করেছিল কি বলে, মানুষের বাড়িতে গিয়ে কাজকর্ম করে টাকা পয়সা পেলে সন্তানকে লেখাপড়া করায়। লেখাপড়া করে হঠাৎ করে রে বন্ধ, ছেলেটা বিয়ে করলো, বড় হয়ে গেল, চাকরি হয়ে গেল, ছেলের সাথে মার সাথে মিল, কিন্তু ছেলের বউর সাথে মার সাথে আর মেলে না। বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনার বিবিকে যদি আপনি আপনার মাকে যদি আপনি আলাদা করে না দেন, আমি আপনার সংসার করব না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায় বন্ধু, ছেলে অফিস থেকে চাকরি করে ঘুরে বাড়িতে আসে, এসে দেখে মায়ের
মায়ের সঙ্গে ঝগড়া, এমন করতে 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 হঠাৎ করে ছেলেটা করছে কি জানে, হঠাৎ করে বিবিকে মারা বাদ দিয়ে এই ছেলেটা গিয়ে মায়ের গায়ে হাত তুলে দিছে। মায়ের গায়ে আঘাত। অনেক যারা বিচার করে বেড়ায়, ওই দিন একটা বিচারে গেছি বন্ধু, বিচার আর কি করো, সন্তান হয়ে মায়ের গায়ে হাত তুলছে। একটা জানাজা নামাজের মধ্যে গেছি, একটা লোক মায়ের জানাজা নামাজের সামনে দাঁড়ায় কয়, আমার কোনোদিন আল্লাহ মাফ করবো না। প্রশ্ন করলাম, কেন আপনাকে আল্লাহ মাফ করবে না? কয়, জানেন না, আমার মাকে আমি রান্নাঘর থেকে একটা ধাক্কা মারছি, মা আমার রান্নাঘরের নিচে পড়ে গেল, মায়ের হাতটা ভেঙে গেল, ওই হাতটা ভাঙ্গা অবস্থায় মা আমার কবরে চলে গেল। বলেন তো দেখি বন্ধু, এই অবস্থায় যদি মা মারা যায়, সন্তান কোনোদিন নাজাত পাবে নাকি? বলে সন্তান গিয়ে মাকে গিয়ে যখন ঘর ধাক্কা দিয়ে মারলো রে বন্ধুগণ, মায়ে তো আঘাত পেয়ে গেল, আজকে আঘাত পায়, কালকে আঘাত পায় রে বন্ধু। মায়ের দরজাটা বন্ধ করে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মাবুদ সন্তান আমার বিয়ে করেছে, আমার গায়ে হাত তুলো আল্লাহ, আমি সন্তানের জন্য বদদোয়া করব না। আপনার কাছে একটা দাবি, ওর ঘরে আপনি একটা সন্তান দিয়ে দেন। ও তখন বুঝবে সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, বাবার কত মহব্বত। মায়ের তো কদম হলো, অফিসারের ঘরে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিল। বাচ্চাটা দেওয়ার পর হঠাৎ করে একদিন যে বন্ধু মাকে আর একদিন দিয়ে অফিসে চলে গেছে, রাত্রের 10টার দিকে বাড়িতে এসে দেখে তার যে সন্তানটা জন্ম নিয়েছে, এই সন্তানটা এখন পর্যন্ত ঘুমায় নাই, শুধু কান্না করে। এই অফিসের গিয়ে বলে, বিবি রাত 10টা বাজে কেন তুমি ঘুমাও নাই বলো, কিসের জন্য তুমি ঘুমাও নাই বলো? বিবি ডাকতে বলে, স্বামী গো, বাচ্চাটার বোধহয় কি হলো, সন্তানটার বোধহয় কি হলো, আমার সন্তানটা আজকে খায় না, ঘুমায় না, আমার বাচ্চা যদি না ঘুমায় আমি মা কেমনে ঘুমাবো? স্বামী ডাকতে বলে, বিবি খানা খাওয়া নাই বলো? কয়, না খানাটা খাই নাই, আমার কলিজার টুকরা বাচ্চা যদি না খায় আমি কেমনে খাইব বলেন? আমার বুকের ভিতরে, আমার মুখে খানাটা যায় না। অফিসারের মনের ভিতরে ঝাট করে একটা ধাক্কা মারছে, আরে আমার মাও তো আমাকে এমনি করে লালন পালন করছে। দরজার গেটে দৌড়ে অফিসার দরজার গেটে মায়ের রুমের মধ্যে চলে যায়। দরজার গেটে গিয়ে গভীর রাত্রে মাকে ডাকে, মা আপনি দরজাটা খুলে দেন। মা ভিতর থেকে বলে, বেটা রে, আজকে সকালে আমাকে ধরে মারছো, এখন আর তুমি আমার গায়ে হাত তোলো না, আমার গোটা গাটা ব্যথা হয়ে গেছে। অফিসার ডাকতে বলে, মা যদি আপনি দরজা না খুলে, দরজা আমি লাথি মেরে ভেঙে দিব। মা দরজাটা খুললে মায়ের দিকে সন্তান তাকিয়ে মায়ের মুখটার দিকে তাকায়, আহারে নবী বলে, কেউ যদি মায়ের মুখের দিকে তাকায়, মহব্বতের নজরে যদি তাকায়, খানায় কাবা ধরলে যে নেকি হয়, মায়ের দিকে তাকাইলে আল্লাহ ওই নেকি আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। ও বন্ধুরে, অফিসের মায়ের দিকে তাকায়, দুইটা চোখ দিয়ে ঝাল জোরে করে পানি জোরে পড়ে। অফিসার দৌড়ে গিয়ে মা দুইটা পা জড়িয়ে ধরে বলে, মা আমার ভুল হয়ে গেছে, মা আমার অন্যায় হয়ে গেছে, মা আপনি আমাকে ক্ষমা করে দেন। মায়ে তো দয়ালু রে, বলে, বেটা আমার কাছে তুমি মাপ চাও কেন বলো? বেটা ডাকতে বলে, মা গো, আমার সন্তানটা ঘুমায় না, আমার বিবিও ঘুমায় না, খায় না, আপনি তো আমাকে এমনি লালন পালন করছেন। মায়ের চোখ দিয়ে পানি বলে, বেটা তোমার বাবা ইন্তেকাল করলো, তুমি স্কুলে গিয়েছো, আমি মানুষের বাড়িতে পাড়া বানতে গিয়ে আমাকে কেউ যদি একটা মাছের পিস খাইতে দিছিল, আমি মাছ সেটা খাই নাই। আসলে
দিয়েছি, বেটারে এমন কষ্ট করে তোমাকে লালন পালন করে দিয়েছি, ও বেটা তুমি আমার গায়ে হাত তুলছো। মা ডাক দিয়ে বলে, বেটারে যাও 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 যাও, তুমি যদি ক্ষমা চাইছো আমি মা তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর। ও বন্ধুরে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, প্যান্ডেলের মধ্যে বন্ধু আমি দাঁড়িয়ে বয়ান করবো না, মা বাবার বয়ান আমি লম্বা করতে পারি না বন্ধু। আমি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধু, এই মাদ্রাসাটার হকিকত আপনারা জানেন, বিল্ডিং হবে, বাচ্চারা থাকবে বন্ধু, বাচ্চারা কোরআন শিক্ষা অর্জন করবে বন্ধু। বল ও বন্ধু, প্যান্ডেলের মধ্য থেকে কোরআনটা 30 পারে বন্ধু, আমি মুসাফির দোয়া করব, আমার সাথে একটু মুসাফা করবেন। এই মাদ্রাসাটার জন্য বন্ধু আপনার মায়ের একটা কাপড়ের মূল্য, বাবার একটা লুঙ্গির মূল্য বন্ধু আছেন কি ইনশাআল্লাহ একজন ব্যক্তি আমার হাতে দিবেন। বলে হুজুর আমার আব্বারা বেঁচে থাকলে, আমার মা থাকলে একটা কাপড় দিতাম, আব্বা হাতে এক থাকলে একটা লুঙ্গি দিতাম বন্ধু। বল একজন ব্যক্তিকে আছেন রে বন্ধু, আমি নির্ধারিত করব না, আমি 30 জন ব্যক্তির সাথে একটু মোলাকাত করব, আছেন নাকি 1 নম্বর একজন ব্যক্তি, আমি বয়ান বন্ধ করব না। একটা ব্যক্তি দাঁড়াল, বলে হুজুর আমি মায়ের একটা লুঙ্গি